জীবনে প্রথমবার নিজের হাতে চিংড়ি মাছের কোপ্তা কারি রান্না করলাম, তাও যে খেতে এতটা বেশি মজার হবে আমি তো কল্পনাও করি। এই রান্নাটা আমি আমার মায়ের হাতে অনেক খেয়েছি, বাট নিজের হাতে এই প্রথমবার খেলাম। যে কোনো রান্না একটু সময় নিয়ে করলেই খেতে অনেক বেশি মজার হয়। এভরিওয়ান, দিস ইজ শান্তা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। চিংড়ি মাছের কোপ্তা কারি রান্না করতে হলে তো নারকেল লাগবে, তাই প্রথমে আমি একটা নারকেল ভেঙে নিই। নারকেল ভাঙতে কিন্তু অনেক বেশি কষ্ট, তারপরে কি করার আছে, নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে। নারকেলটা ভাঙার আগে তো আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে ভিতরে কেমন হয়, পরে দেখলাম যে না ভালো। এরপর বসে পড়লাম নারকেল কোড়ানোর জন্য, আর এই কাজটা আমার কাছে সবচাইতে বেশি কষ্টের মনে হয়। নারকেল কোড়ানো শেষ করে নারকেলগুলো আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এত বেশি নারকেল তো আর তরকারিতে লাগবে না, যতটুকু লাগবে ততটুকুই রাখবো, আর বাকিটুকু আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, বাট রান্নার আগে যেসব প্রসেসিং কাজগুলো আছে এগুলো করতেই সময় চলে যায়। এরপরে ছোট চিংড়ি মাছ আর মসুর ডাল একসাথে ব্লেন্ড করে নিব। এই রান্নাটা করার আগে কিন্তু আমি আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে করব। আমি ছোটবেলা থেকে আমার নানা বাড়িতে বড় হয়েছি, সেভাবে কখনো চুলার কাছেও যাইনি যে রান্না শিখব। শুধুমাত্র ওইখানে থেকেছি আর খেয়েছি, পড়াশোনা করেছি, এতটুকুই। এছাড়া আর কোনো কাজই কখনো আমার করা লাগে। আমার দুই মামি অনেক বেশি ভালো, ওরা দুজনে আমাকে কখনো একটু কাজও করতে দেয়। চিংড়ি মাছ আর মসুর ডাল একসাথে ব্লেন্ড করে নিয়েছে। এখন যা যা উপকরণ দেওয়া লাগে সব উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিব। আমাদের সমাজে কেউ যদি একটা কিছু করতে যায়, মানুষ যে কত কথা বলে, মানুষের কথায় কান দিলে তো লাইফে কিছুই করা যাবে না। কিছু কিছু মানুষ আছে কখনো মানুষের ভালো দেখতে পারে না, একটা মানুষকে টেনে কিভাবে নিচের দিকে নামানো যায় সেই চেষ্টাই থাকে। আপনাদের ভাইয়া এই ছোট চিংড়ি মাছগুলো বাজার থেকে নিয়ে আসছে শুধুমাত্র চিংড়ি মাছের কোপ্তা কারি খাওয়ার জন্য। ও চিংড়ি মাছের কোপ্তা কারি খেতে খুবই পছন্দ করে, আর আমি প্রথম নিজের হাতে রান্না করব সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমি তো রান্না করতে খুবই পছন্দ করি, আর তার মধ্যে নতুন নতুন রেসিপি ট্রাই করতে তো আরো বেশি ভালো লাগে। এর আগে আমি তো কখনো রান্না করিনি, বাট বিয়ের পরে যে এত ভালো রান্না পারবো তা তো আমি কখনো কল্পনাও করিনি। কিছু মেয়ে আছে বিয়ের পরেও গর্ব করে বলে যে আমি রান্না করতে পারি না। আসলে মেয়ে হয়ে পৃথিবীতে আসলে তো রান্না করতে হবে। মেয়েরা যতই পড়াশোনা করুক কিংবা জব করুক, রান্না তাদের করতে হবে। চিংড়ি মাছের এই তরকারিটাতে আমি একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিয়েছি, কারণ ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। চিংড়ি মাছের এই বড়াগুলো দেওয়ার সময় আমি একটু টেনশনে ছিলাম যে এগুলো ঝোলের ভিতরে দিলে পরে গলে যায় কি। চিংড়ি মাছের কোপ্তা কারি আরেকভাবেও করা যায়। আমি তো এখন বড়াগুলো ঝোলের ভিতরে দিচ্ছি, এভাবে না দিয়ে বড়াগুলো তেলে ভেজে নিতে হয়। চিংড়ি মাছের বড়াগুলো দেওয়া শেষ, এখন ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার কারণে চিংড়ি মাছের বড়াগুলো ভিতরে অনেক বেশি ফুলে উঠবে। মাশাআল্লাহ কি সুন্দর ফুলে উঠছে, আমার তো দেখি অনেক বেশি ভালো লাগতেছে। আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা। চিংড়ি মাছের কোপ্তা কারিটা রুটি, ভাত, পরোটা সবকিছুর সাথেই খাওয়া যায়। রান্না প্রায় শেষ, এখন সব শেষে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিলে এই কোপ্তা কারির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আমি কিন্তু ভাত দিয়েই খাবো, কারণ দুপুরে রান্না করছি, তো দুপুরে তো ভাত ছাড়া অন্য কিছু খেতে একদমই ভালো লাগবে না। দুপুরের টাইম ছাড়া যদি অন্য টাইমে রান্না করতাম তাহলে হয়তো আমি পরোটা দিয়েই খেতাম। আমরা বাঙালিরা দিন শেষে ভাত খেতেই সবচেয়ে বেশি পছন্দ করি, তাই না? আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা অ্যান্ড টেক কেয়ার।